লেগেছে রক্তে আগুন লেগেছে প্রদীপের নিচে অন্ধকার মানি না মানবো না প্রদীপের নিচে অন্ধকার। বাঁশখালী গন্ডামারায় এসএস পাওয়ার প্ল্যান্ট নির্মাণকালীন সময়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গন্ডামারা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার সংস্কার, ড্রেনেজ সিস্টেমের সংস্কার, স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত ও পরিবেশ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শতভাগ বিদ্যুতায়নের দাবিতে গন্ডামারা ইউনিয়নের ঐক্যবদ্ধ ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল 4টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমিনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে পৃথক পৃথক বিষয় নিয়ে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, আমিনুর রশিদ, হাসান নূর, মোহাম্মদ সরওয়ার, মুজাহিদুল ইসলাম, জাহেদ মাহমুদ, বুরহান উদ্দিন, জয়নাল আবদিন সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, এসএস পাওয়ার প্ল্যান্টের প্রভাবে স্থানীয়রা যেমন এলাকার উন্নতির আশা করেছিল, প্রকল্প কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতা ও দায়িত্বহীনতায় বাস্তবে এলাকাবাসী ঠিক তার বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ এবং প্রশাসনকে স্থানীয়দের জীবনযাত্রা স্বাভাবিক করতে এবং তাদের অধিকার রক্ষায় দায়িত্বশীল হতে হবে। মানববন্ধনে ছাত্র জনতা এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা, 6 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের সংস্কার, জলাবদ্ধতা নিরসনের দ্রুত সিস্টেম সংস্কার, পরিবেশ সংরক্ষণে টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, শতভাগ বিদ্যুতায়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলে যেখানে সেখানে প্রকল্পের পণ্যবাহী জাহাজ নোঙ্গর বন্ধ করার দাবি জানান। গন্ডামারা ইউনিয়নের ছাত্র জনতা যে দাবিগুলো নিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি করেছে, সেই দাবিগুলো হচ্ছে: দাবি 1, অনতিবিলম্বে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একজন কৃষক থেকে একজন প্রকৌশলী পর্যন্ত যোগ্যতা ভিত্তিক যাকে যেখানে দেওয়া যায় তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, 1 মাসের মধ্যে আমাদের যে সমস্ত রাস্তাঘাট ক্ষতি করেছে সেগুলো সংস্কার করতে হবে। সরকারের সাথে সমন্বয় করে হোক, সোশ্যাল ওয়েলফেয়ারের বাজেট দিয়ে হোক, যেভাবে হোক এটা সমন্বয় করে 1 মাসের মধ্যে আমাদের যে সমস্ত রাস্তাঘাটগুলো বড় বড় যানবাহন দিয়ে মালামাল নেওয়ার মাধ্যমে রাস্তা ভেঙেছে সেগুলো সংস্কার করতে হবে। 3 নম্বর, ড্রেনেজ সিস্টেম তৈরি করে জলাবদ্ধতা নিরসন করতে হবে। অর্থাৎ আমাদের এলাকায় পুলিশ বাহিনীকে ব্যবহার করে যেখানে সেখানে ইচ্ছা মতো বালি ভরাট করে সমস্ত কৃষি জমি নষ্ট করে ফেলেছে, সেই নষ্ট করা জমিনগুলো আবার সংস্কারের মাধ্যমে কৃষির উপযুক্ত করে দিতে হবে। আমাদের 4 নম্বর দাবি, পরিবেশ সংরক্ষণের টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ প্রতিটা কাজের নেগেটিভিটি থাকে। কয়লা বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমাদের উপকার যেমন হয় তেমন অপকারও হয়। অর্থাৎ লক্ষ লক্ষ গাছ রোপণ করে ইউনিয়নকে সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা করতে হবে, যাতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। 5 নম্বর, আমাদের শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কারণে অতিরিক্ত গরমের কারণে জলবায়ুর ব্যাপক আকারে পরিবর্তন হওয়ার কারণে মারাত্মক গরম বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা যাতে উপযুক্ত সেবা পায় সেজন্য বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ হয় তাদেরকে সরাসরি বিশেষ সাব স্টেশন করে দিতে হবে, অথবা স্থানীয় বিভিন্ন বিদ্যুৎ স্টেশনের সাথে এসএস পাওয়ার প্ল্যান্ট সমন্বয় করে হলেও আমাদের বিদ্যুতের ব্যবস্থা করতেই হবে। দাবি 6, উপকূলে অর্থাৎ সরকারি সমুদ্রে যেখানে আমাদের জেলেরা মাছ ধরতে যায় সেখানে যত্রতত্র জাহাজ নোঙর করা যাবে না। বিদ্যুৎ আছে, এখানে কোনো ঘূর্ণিঝড় কিংবা কোনো বাতাস হলে মাত্র আমাদের বিদ্যুৎ চলে যায়। 2-3 দিন কিংবা 1 সপ্তাহ পর্যন্ত আমরা বিদ্যুৎ দেখি না। কেন আমাদের এই বৈষম্য? যেখানে আমাদের 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে জাতীয় গ্রিডে আমাদের স্থান থেকে বিদ্যুৎ যোগ হচ্ছে, আমাদের এলাকায় কেন বিদ্যুৎ নাই? আপনারা জানেন অবশ্যই
আমাদের যে কর্মসংস্থান আছে, আমাদের যে জমি জমা কেড়ে নেওয়ার পরও কেউ স্থানীয় কেউ চাকরি পায় নাই। কেউ যদি ওখানে চাকরির জন্য যায় অন্য পরিচয় দিয়ে, অন্য জেলার কিংবা অন্য উপজেলার পরিচয় দিয়ে আমাদের চাকরিতে ঢুকতে হয়। কেন এই বৈষম্য? আমাদের যে সাগর আছে যেখানে সেখানে তারা জাহাজ নোঙ্গর করে, যেখানে সেখানে জাহাজ নোঙ্গর করার কারণে আমাদের বন্দরগুলো তারা দখল করে নিয়েছে। 2016-17 সালের দিকে যখন 4 অথবা 5 মানুষ মার্ডার হয়েছিল অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে, তখন এসালমের তৎকালীন প্রধান তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে বলেছিল 7,000 মানুষের চাকরি হবে। প্রথম আলোতে এই খবর ছাপা হয়েছিল। আমি এই সংগ্রামী ছাত্র জনতার মানববন্ধন থেকে কর্তৃপক্ষের কাছে জানতে চাই সেই 7,000 চাকরি এখন কোথায়?